আগামীকাল ভোরে ব্রাজিলকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে মরক্কো। যদিও দুই ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে দল, তবে টানা 29 ম্যাচে চোখেই দেখেনি কোনো হার। তাই তো ব্রাজিলের বিপক্ষেও জয়ের জন্যই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে মরক্কো। আরো বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এবারের বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল ভোর 4টায়। আজ রাত পোহানোর আগে মরক্কো মুখোমুখি হবে ব্রাজিলের সাথে। সেখানে মরক্কোর একাদশে আগুয়ের এবং সাবেক অধিনায়ক রোমাসাইসের অবসরের কারণে রক্ষণভাগে অভিজ্ঞতার সংকট তৈরি হয়েছে। ফলে গোলবারের ইয়াসিন বনুর সামনে সেন্টার ব্যাকে জুটিতে দেখা যেতে পারে ইশা দিওপ ও সাদি রিয়াদকে। ডান প্রান্তে অধিনায়ক আশরাফ হাকিমির জায়গা এক প্রকার নিশ্চিতই, আর বাম প্রান্তে খেলতে পারেন মাজার উই অথবা ইউসুফ। মাঝ মাঠে সুফিয়ান আমরাবাদ, আজ্জেদ্দিন উনাহির ওপর ভরসা রাখছেন কোচ। অন্যদিকে আক্রমণ ভাগের ওপর সবচেয়ে বড় আশা ব্রাহিম দিয়াজ। রিয়াল মাদ্রিদ এই তারকা নরওয়ের বিপক্ষে গোল করেছিলেন এবং জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার সঙ্গে আক্রমণে থাকতে পারেন ইসমাইল সাইবারি ও বিল্লাল। অর্থাৎ মরক্কোর সম্ভাব্য একাদশের গোলবারে ইয়াসিন বনু, ডিফেন্সে আশরাফ হাকিমি, ইশা দিওপ ও সাদি রিয়াদ, মিডে সুফিয়ান আমরাবাদ, ব্রাহিম দিয়াজ ও অ্যাটাকে ইসমাইল সাইবারি, বিল্লাল এলখানসু। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে মরক্কো। টানা 29 ম্যাচ হার দেখেনি তারা। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারানোয় দলটির বড় প্রভাব ফেলতে পারে। ইনজুরির কারণে দুই গুরুত্বপূর্ণ সদস্য পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ফলে বিশ্বকাপের মঞ্চে নিজেদের অভিযান শুরুর আগে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগে বড় ক্ষতির মুখে পড়েছে আটলাস লায়ন্সরা। মরক্কো ফুটবল ফেডারেশনের মেডিকেল রিপোর্ট অনুযায়ী কুচকির চোটের কারণে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক নায়েফ আগুয়েত। অন্যদিকে গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোটে পড়েন উইঙ্গার আবদে এজ্জাজ জৌলি। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে দুজনের কেউই বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে প্রধান কোচ ওহাবি জরুরি ভিত্তিতে উইঙ্গার আমিন সাবাই এবং সৌদি ক্লাব আল ফাতে ডিফেন্ডার মারওয়ান সাদানেকে অন্তর্ভুক্ত করেছেন। তবে ব্রাজিলের বিপক্ষে তাদের শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। মরক্কোর জন্য স্বস্তির খবর, নুসাইর চোট খুব গুরুতর নয়। নরওয়ের বিপক্ষে কাঁধে আঘাত পেয়েও মাঠ ছাড়লেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে নিয়ে এখনো আশাবাদী দল। তবে তাকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।